আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওটি ইএসএস প্রফেশনাল এবং সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার চেকিং প্রসেস, অর্থাৎ একটি ফায়ার এক্সটিংগুইশার ভালো আছে কি খারাপ সেটা আমরা কিভাবে বুঝব। ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ওয়েট কেমিক্যাল, ফোম, ওয়াটার, হ্যালন, পাউডার, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশার কিভাবে চেক করা যায় তা বিস্তারিত আলোচনা করা হলো। ফায়ার এক্সটিংগুইশার আপনার প্রাঙ্গণকে সুরক্ষিত করার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এটি নির্বাপক যন্ত্র যা রক্ষণাবেক্ষণ করা হয় না তা নির্বাপক যন্ত্রের চেয়ে বিপজ্জনক হতে পারে। তাই ফায়ার এক্সটিংগুইশার সবসময় ভালো কন্ডিশন, গুড কন্ডিশনে রাখতে হবে। আর চেকিং টাইপ বিভিন্ন টাইপ, তার মধ্যে হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন, ফাইনাল ইন্সপেকশন অফ গ্রস ওয়েট, রিফিল, এক্সটিংগুইশিং এজেন্ট এবং হাইড্রোলিক টেস্টিং। এই চারটি প্রসেসের মাধ্যমে ফায়ার এক্সটিংগুইশার চেকিং করা হয়। বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার। কমন চারটি ফায়ার এক্সটিংগুইশার হলো ওয়াটার টাইপ, ডিসিপি, CO2 বা কার্বন ডাইঅক্সাইড এবং ফোম টাইপ। ডিসিপি হচ্ছে ওয়াটার টাইপ, ডিসিপি এবং CO2 এবং ফোম টাইপ। ফায়ার এক্সটিংগুইশার চেকিং এর আগে আমরা ফায়ার এক্সটিংগুইশারের পার্টস অর্থাৎ যন্ত্রগুলো সম্পর্কে জানব, যেমন সেফটি পিন, ফায়ার হোজ এবং ডিসচার্জ নজেল বা হর্ন। এটা হচ্ছে হ্যান্ডেল, ক্যারিং হ্যান্ডেল বা অপারেটিং লিভার ও বলা চলে, প্রেসার গেজ, লেবেল, তারপর হচ্ছে সিলিন্ডার। এই পার্টসগুলোর সঠিক আছে কিনা সেগুলো আমরা চেকিং করব। স্টেপ 2 এ রয়েছে মেনটেনেন্স অর ইন্সপেকশন ট্যাগ। প্রত্যেকটা নির্বাপক যন্ত্রের গায়ে একটি পরিদর্শন বা ইন্সপেকশন ট্যাগ সংযুক্ত থাকে, যা মাসিক ভিত্তিতে পরিদর্শন করে রেকর্ড রাখা হয়। ট্যাগ বা রেকর্ড পরীক্ষা করে নিশ্চিত করা যায় যে অগ্নি নির্বাপক যন্ত্রটি পরিদর্শন করা হয়েছে বা ইন্সপেকশন করা হয়েছে। স্টেপ 3, প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশারের গায়ে ডিসিপি টাইপ এবং ফোম টাইপ এক্সটিংগুইশারের গায়ে গেজের মধ্যে একটি হলুদ অর্থাৎ যে পয়েন্টার আছে, মিটার আছে, সেই গেজের মধ্যে হলুদ পয়েন্টারটি অর্থাৎ এই হলুদ পয়েন্টারটি যদি সবুজ দাগের মধ্যে থাকে তাহলে ফায়ার এক্সটিংগুইশারটি সম্পূর্ণরূপে চার্জ করা আছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। আর যদি পয়েন্টারটি লাল এলাকায় দিক নির্দেশ করে, লাল এলাকার মধ্যে ডান দিকে যদি নির্দেশ করে তাহলে সেটা ওভার চার্জ আছে, আর বাম দিকে যদি নির্দেশ করে তাহলে সেটা পুনরায় রিফিল করতে হবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশারে অত্যন্ত চাপযুক্ত থাকে, তাদের গায়ে কোনো এরকম মিটার লাগানো নেই। স্টেপ 4 হচ্ছে সেফটি পিন ইন প্লেস। সেফটি পিনটি যথাস্থানে আছে কিনা তা নিশ্চিত করতে হবে, যাতে পরিচালনা করার সময় দুর্ঘটনার ডিসচার্জ না হয়, এটা চেক করতে হবে। একটি ছোট জিপ টাই ব্যবহার করা হয় যাতে অসাবধানতাবশত পিনটি পড়ে না যায়। স্টেপ 5 হচ্ছে হিফটিং অ্যান্ড ওয়েট। অগ্নি নির্বাপক যন্ত্রে যে সম্পূর্ণরূপে চার্জ হয়েছে তা নিশ্চিত করতে হবে। ভিতরের এজেন্টের ওজন দেখা উচিত।
সিলিন্ডারটি জাকালে ভিতরে এজেন্টের নড়াচড়া অনুভব না হলে তা জমাট বেঁধে গেছে ডিসিপি ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে সেক্ষেত্রে পুনরায় রিফিল করতে হবে। আর CO2 কার্বন ডাই অক্সাইড সেগুলো ওয়েট করে দেখতে হবে সঠিক ওজনের মধ্যে আছে কিনা। যদি ওজন কমে যায় তাহলে সেটাকে আবার পুনরায় রিফিল করতে হবে। স্টেপ 6, ডেন্ট অ্যান্ড ড্যামেজ, অর্থাৎ কোনো ফায়ার এক্সটিংগুইশারের গায়ে কোনো গর্ত হয়ে গেছে কিনা বা আঘাত লেগেছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। অগ্নি নির্বাপক সিলিন্ডারটি যেন ডেন্ট, খোঁচা বা ক্ষয় কোনো ধরনের শারীরিক ক্ষতি মুক্ত থাকে সবসময়। সিলিন্ডারের কোনো ধরনের ক্ষতি হলে অগ্নি নির্বাপক যন্ত্রটি অবশ্যই সাথে সাথে বদলাতে হবে। ক্ষতিগ্রস্ত অগ্নি নির্বাপক যন্ত্র পরিচালনা করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা সেটা বিস্ফোরিত হতে পারে। স্টেপ 7, হোজ এবং নজেল। সিলিন্ডার হোজের প্রত্যেকটা সিলিন্ডারের হোজটি ভালো আছে কিনা, ফাটল, ছিদ্র, ভাঙ্গা সেগুলো পরীক্ষা করতে হবে। হোজের অগ্রভাগের ভিতরে যাতে কোনো বাধা বা ফ্লগ না থাকে সেটা দেখতে হবে। হোজটি ধরে ভিতরে দেখতে হবে যে এর মধ্যে কোনো ব্লক করা আছে কিনা। যদি ব্লক করা থাকে সেটা পরিষ্কার করতে হবে যাতে ফায়ার এক্সটিংগুইশিং এজেন্ট নির্বিঘ্নে বের হতে পারে। স্টেপ 8, অগ্নি নির্বাপক যন্ত্রের অপারেটিং নির্দেশাবলী যেন সুস্পষ্ট থাকে। যদি সেগুলো না থাকে তবে অগ্নি যন্ত্রটি প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ আরেকটি নতুন ইনস্ট্রাকশন লাগাতে হতে অথবা চেঞ্জ করে দিতে হবে। রিফিলিং এক্সটিংগুইশিং এজেন্ট, প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশারের ভিতরে যে এক্সটিংগুইশিং এজেন্ট থাকে সেগুলো প্রত্যেক বছরে একবার চেঞ্জ করা বেটার। এক্ষেত্রে NFPA কোনো স্ট্যান্ডার্ড রেগুলেশন নেই, কিন্তু বছরে একবার চেঞ্জ করা সবচেয়ে ভালো, তাহলে নির্দ্বিধায় সেটা ব্যবহার করা যায়। ফায়ার এক্সটিংগুইশার হাইড্রোলিক টেস্টিং, NFPA রিকোয়ারমেন্টে বলা আছে যে 12 বছরে একবার হাইড্রোলিক টেস্টিং করতে হবে ফায়ার এক্সটিংগুইশার। তা আমরা এটা করব। আর ফায়ার সেফটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন occupational health safety environment management system .com বা occupational health safety environment management system বা OSHAM সংক্ষেপে। থ্যাংক ইউ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। সকলকে ধন্যবাদ।